আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা কি মনে করে, তারা কি মনে করে যে যারা কুফরি করেছে, সত্যকে প্রত্যাখ্যান করে, তারা আমার বান্দাদেরকে, আমার সৃষ্টিকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে আমাকে ব্যতি রেখে? অর্থাৎ কাফিরদেরকে আল্লাহ বলছেন যে কাফিররা তারা কি আমি আল্লাহকে ছেড়ে আমার সৃষ্টি জীবকে এগুলোর ইবাদত করবে, এগুলোকে অভিভাবক বানাবে? মুফাসসিরিন একরাম বলেছেন আল্লাহর সৃষ্টি জীবকে অভিভাবক বানানো তার উদ্দেশ্য হচ্ছে তৎকালীন সময়ে খ্রিস্টানরা তারা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। এবং মক্কার কুরাইশরা বলতো যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা, মেয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলছেন যে যারা সত্যকে প্রত্যাখ্যান করে অর্থাৎ কাফির, তারা কি চায় যে তারা আমাকে ব্যতি রেখে আমার সৃষ্টিজীবকেই তারা রব হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে? যদি এমনটি তারা করে তাহলে জেনে রেখো যে আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, আমি কাফেরদের জন্য অভ্যর্থনা হিসেবে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নুজুলা মানে হচ্ছে অভ্যর্থনা দেয়া, রিসেপশন দেয়া, মেহমানদারি করা। অর্থাৎ কাফিরদের মেহমানদারি করার জন্য কিন্তু আমি আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি তাদেরকে বলুন যে কাদের আমল একেবারে এই কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে আমি তোমাদের বলবো? কাদের আমলে কোনো উপকার হয় নাই, কাদের কাজগুলোকে কোনো কনসিডারেশনে আনা হয়নি, তারা কারা? যারা কাজ করেছে কিন্তু কোনো লাভ হয়, তারা হচ্ছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে যাদের প্রচেষ্টাগুলো ভ্রষ্ট হয়েছে, ব্যর্থ হয়েছে, তারা ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এবং তারা ধারণা করে যে তারা খুব ভালো কাজ করেছে। পৃথিবীতে অনেক লোক আছে তারা তাদের মতো করে তাদের একটা বিশ্বাস আকীদাকে ডেভেলপ করেছে, তারা মূর্তির পূজা করে, তারা বিভিন্ন ধরনের শিরকি কার্যক্রমের সাথে জড়িত, এবং তারা মনে করে যে আমরা খুব ভালো কাজই করছি।